নির্বাচন যদি সুষ্ঠু করতে হয়, নির্বাচন যদি অংশগ্রহণমূলক করতে হয়, সেক্ষেত্রে নাকি আওয়ামী লীগের অংশগ্রহণ প্রয়োজন। অবাক হয়েছি এই জুলাই পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের একজন সদস্য, উনি উনি জাজ ছিলেন রহমানের মাসুদ, উনি বলছেন যে নির্বাচন যদি সুষ্ঠু করতে হয়, নির্বাচন যদি অংশগ্রহণমূলক করতে হয়, সেক্ষেত্রে নাকি আওয়ামী লীগের অংশগ্রহণ প্রয়োজন। মানে আপনি দেখেন এই পর্যায়ে উনি এই ধরনের কথা বলছেন, যে আমি নাম ধরেই বলছি, যে উনি বলেন আওয়ামী লীগের নাকি অংশগ্রহণ প্রয়োজন। কোনো ব্যক্তি সর্বস্ব বা ব্যক্তির ইচ্ছা, আমার ইচ্ছা হইলো সকালবেলা উঠে আমার সামনে একটা মাইক দেখলাম, যে একটা মাইক মার্কা দিয়ে দিব। আমার সামনে একটা ডেস্ক দেখলাম, আমি একটা ডেস্ক মার্কা দিয়ে দিব। আমার একটা ওই যে এখানে কি বলে এটাকে, ওই যে ট্রাইপড দেখলাম, আমি ট্রাইপড মার্কা দিলাম। আমি গোসল করতে গিয়ে দেখলাম একটা বালতি মার্কা দিয়ে দিলাম। চা খাইতেছি, আমার কাপ পিরিজ দেখে কাপ পিরিজ মার্কা দিয়ে দিলাম। আমাদের মার্কার ক্ষেত্রে আমাদের সাংস্কৃতিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় সেই গ্রহণযোগ্যতা, সেটি যেন কখনোই আপনার জনগণ বিদ্বেষী না হয়, সেই বিষয়টি আমলে নেওয়া উচিত ছিল। কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন কমিশন একটি স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিচ্ছে। যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন কোনো আইনগত জায়গা থেকে তারা কোনো কথা না বলে আমরা ধরে নিব এই সিদ্ধান্তগুলো ধরে নেওয়ার বিষয় না, এটি এখন স্পষ্টত এই সিদ্ধান্তগুলো আমাদের কাছে মনে হচ্ছে, বা আমাদের তাদের সাথে যেই আলোচনা বা তাদের সাথে এই যে আমরা কাজ করছি, আমাদের কাছে মনে হয়েছে যে এই সিদ্ধান্তগুলো আসলে চাপিয়ে দেওয়া। আমরা বারবার বলেছি, এটা নতুন কোনো কথা না, আমাদের কাছে মনে হয়েছে। আমি গতকালও বলেছি যে নির্বাচন কমিশনের আসলে রিমোট কন্ট্রোলটা এটা অন্য জায়গায়। এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগারগাঁওয়ে নাই, এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয়। আমরা যখনই তাদের সাথে কথা বলি, মনে হয় এই ডিসিশনটা এটা তারা নিজেরা নেয় না, এই ডিসিশনটা তাদেরকে চাপিয়ে দেওয়া হয় এবং তাদেরকে আসলে এই ডিসিশনটা নিতে বাধ্য করে। বাংলাদেশে বিদ্যমান ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদেরকে যে মার্কাগুলো দেওয়া হয়েছে বিভিন্ন সময়, কোন নীতিমালার ভিত্তিতে সেই মার্কাগুলো দেওয়া হয়েছে সেটারও কিন্তু কোনো স্পষ্ট নীতিমালা নেই। অর্থাৎ নির্বাচন কমিশন যার একটা মধ্যযুগীয় বর্বর, আমরা আমরা শাসন ব্যবস্থা দেখতাম, যেখানে রাজা যেভাবে ইচ্ছা সেভাবেই আইন প্রণয়ন করে, সেভাবেই ইচ্ছা সেটা বাস্তবায়ন করে। নির্বাচন কমিশনের আচার আচরণে আমরা এই ধরনের, আমি বলছি না যে তারা এটা করছে বা তাদের ইচ্ছা আছে, বাট আমরা দেখছি মধ্যযুগীয় রাজা বাদশাদের আচরণের সাথে তাদের একটা সাদৃশ্য রয়েছে। এবং আমরা নির্বাচন কমিশনকে আমরা বারবার কিন্তু বলেছি যে একটা নির্বাচন কমিশন সাংবিধানিক একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান অবশ্যই একটা আইনগত নীতিমালার ভিত্তিতে সেটি চলবে।